কোনো প্রলোভন মোসালেকা দিয়ে জামাত ইসলামীর কোনো নেতা জেল থেকে বেরো হয়নি, এই জাতীয় কাজও নেই। ওনারা দেশের জনগণের জন্য কাজ করেছে এবং জামাত ইসলামী সেই কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে আমাদের শত্রু না, কারণ দেশপ্রেমিক দল হিসাবে সব দলকে নিয়ে আমরা চলব। আদর্শের প্রশ্নে আমার ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, জনগণের ভোটাধিকারের প্রশ্নে এক টেবিলে বসতে অসুবিধা নেই। 1966 সালে বা 67 সালে শেখ মুজিবুর রহমান, সাইয়েদ আবুল আলা মওদুদী, অধ্যাপক গোলাম আজম একই টেবিলে বলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আইয়ুব খানের বিরুদ্ধে। আমার মুখের কথা নয়, ছবি আছে। বর্তমান প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য 1995 সালে তৎকালীন বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদীয় দলের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে বসে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। বেগম সাজেদা চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাওলানা মতিউর রহমান নিজামী আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী দলের নেতা এক টেবিলেই ছিলেন, একসাথে বসায় ছিলেন। তো বলতে চাই, আন্দোলনকে নস্যাৎ করার জন্য এক এক সময় এক এক কিছু বের করে দেয় কথা। এগুলি কিছু রাজনৈতিক দলের কোনো কোনো নেতা বলে, আবার ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয়। কোনো একটা সভা সেমিনার করে কথা একটা প্রকাশ করে দেয়। এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের ছুরিকাঘাত করার জন্যে নানামুখী তৎপরতা চলে। আমি মনে করি, আমরা মনে করি, বাংলাদেশে ঘুরে দাঁড়াইতে হলে স্বাধীনতার সময় মূল মন্ত্র কী ছিল? গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সেই গণতান্ত্রিক যে অধিকার মানুষের আছে, আওয়ামী লীগ বলবো যে প্রাচীন একটি রাজনৈতিক দল, আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এই দুই কথার সাথে আমরা দ্বিমত করি না। কিন্তু 1975 সালে সব দল নিষিদ্ধ করে বাকশাল তো আওয়ামী লীগের প্রধানই তৈরি করেছিল। সেজন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা কি আছে? শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ব্যবহার করতেন, আজকের প্রধানমন্ত্রী কি করে? খানে সবুরের সাথে, ফজলুল কাদের চৌধুরীর সাথে তৎকালীন দলীয় প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান কি সুন্দর আচরণ করেছেন। আজকে কি সে মূল্যবোধ আছে? বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সাহেব 3 বছর জেল খাটলেন। কি কারণে? আওয়ামী লীগ যে কারণে জেলে নেয়, ফাঁসি দেয়, তাদের দলের সাথে কারো মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না, আর অন্য কিছু মনে থাকে না। 3টি বছর একটি রাজনৈতিক দলের মহাসচিব, এটা নয়, উনি সাইকুল আজিজ আল্লামা আজিজ হক সাহেবের সন্তান, হাফেজ কোরআন, তার প্রতি কি সম্মান দেখানো হয়েছে? অপমান, লাঞ্ছিত করা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে। মানুষের এটা জামাতের কাছে পরিচিত নয়, উনি দলমত নির্বিশেষে সকল দলের কাছে প্রিয় ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 15 বছর অধিক জেলে থেকে ওনাকে আল্লাহর মেহমান হইতে হয়েছে। এইভাবে জেল থেকে আসার পর বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য কথাবার্তা হয়েছে। একদিন আমাকে বলতেছিল যে এভারে জেলে অনেক কষ্ট হয়েছে আব্দুল আলীম সাহেব। মানে আমার ওনার কষ্ট দেখে খুব ব্যথা লাগলো যে এত। আমি বললাম যে এই অবস্থা,
এভারেজ জেলে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কষ্ট দিয়েছে। লাঠি হাতে আছে, একসাথে গাড়ি থেকে বের হলাম, ওনাকে ধরে ইয়ে করতে হবে। তাহলে বোঝা গেল বাংলাদেশের সর্বপ্রতি একটি রাজনৈতিক দলের মহাসচিব বারবার উনি কিন্তু জেলে যায়। এখন কর্মীরা তো মন ভাঙ্গে যে মহাসচিব এত মাস থাকে গেলে, আর কর্মীরা রাজপথে নামতে তখন ভয় পায় কিছু। আমার কথা হলো এটা নয়, রাজনৈতিক দলের নেতাদেরকে এইভাবে জেলে রেখে মানবিক মর্যাদা কি প্রতিষ্ঠিত হচ্ছে? এই সরকারের আমলে কয়েকশো আলেম, অনেক আলেম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জীবন দিয়েছে। বহু আলেম জেল কেটেছে, বহু আলেম জেল কেটেছে। সেজন্যে আজকে বর্তমানে সরকারের হাতে আমাদের দেশ যে নিরাপদ নয় এটা বোঝা যায়। সীমান্ত হত্যা কি বন্ধ না চলছে? রাশেদ যে এলাকার কথা বলেছে, আমি জানুয়ারিতে ওই তিগনেহাটে গিয়েছিলাম, সিনিয়র রাশেদের দাদা কিন্তু জাতীয় পরিষদের স্পিকার ছিল, পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের, জমির উদ্দিন প্রধান, ওই প্রধানের আরেক প্রধানের সুযোগ্য সন্তান। সাংগঠনিক কারণে ওই অঞ্চলের দায়িত্ব জামাতের পক্ষ থেকে আমি দেখি। তো তিগনেহাটও চিনি, আর যেখানে গিয়ে সে বাসের মুখোমুখি হয়েছে ওই বাজারে আমি দেখি। আজকে প্রতিবাদটা তো করতে দিতে পারত, কিন্তু বাঁশ দিয়ে আওয়ামী লীগের লোকেরা আঘাত করতে এসেছে, এটাকে মানা যায়? কারণ তারা তো সীমান্ত হত্যার প্রতিবাদ করতে গিয়েছিল, দুটো তরুণ নিহত হয়েছে। এইভাবে দেখেন দেশের স্বাধীনতা